বিকেল পর্যন্ত 7 জন আহত হয়েছে। এরপরেও বিচ্ছিন্নভাবে নাটোরের বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিশেষ করে নাটোরের কালকে সন্ধ্যায় নাটোরের লালপুর উপজেলার রোয়ালিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক এবং বিএনপি যে এমপি নির্বাচিত হয়েছেন তার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেখানেও 7 জনেরও অধিক আহত হয় এবং তাদের লালপুর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া নাটোরের গুরুদাসপুরেও 3 জামাত কর্মীকে আহত করার ঘটনা ঘটেছে। এছাড়া নাটোরের সদর উপজেলার হালসা এবং হালসা এলাকাও সংঘর্ষের ছোটখাটো ঘটনা ঘটে এবং সেখানেও একজন আহত হয়। এছাড়া নাটোরের সিংড়া উপজেলাতেও স্বতন্ত্র প্রার্থী এবং বিএনপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে এবং নাটোরের নলডাঙ্গায়ও এক ব্যক্তিকে হাতুড়ি দ্বারা আঘাত করা হয়েছে মাথায়। এই সব মিলে নাটোর জেলা জুড়ে প্রায় 20 থেকে 25 জন আহতের ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফ থেকে এরই মধ্যে কিন্তু বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বড়াইগ্রাম থেকে 4 জনকে আটক করা হয়েছে এবং নাটোরে যে ওয়ালিয়া লালপুর ওয়ালিয়া রয়েছে সেখান থেকে অস্ত্র সহ 2 জনকে আটক করা হয়েছে এবং সেখানে একটি শুটার গান সহ বেশ কয়েক রাউন্ড গুলি এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এছাড়া সব মিলে যে পরিস্থিতি সেটা কিন্তু নাটোর জেলায় একরকম থমথমে অবস্থা বিরাজ করছে। বিকেলে নাটোরের জামাতের পক্ষ থেকে বড়াইগ্রামে একটা ছোটখাটো সংবাদ সম্মেলন করা হয় এবং সেখান থেকে অভিযোগ করা হয় যে প্রশাসন যেন দ্রুত এই সমস্ত বিষয়ের সুরাহা নিষ্পত্তি করে এবং যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে পরিস্থিতি দমনে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। এছাড়া পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা আশ্বাস করেছেন যে প্রশাসনের সকল স্তরে ব্যবস্থা তারা জোরদার করেছেন এবং সকল ক্ষেত্রে নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা যা ঘটছে তাতে তাৎক্ষণিকভাবে তা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এই ছিল আসলে মূলত নাটোরের সর্বশেষ পরিস্থিতি। শারমিন। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।